লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের এই দ্বীনি মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা এবং আমার সম্মুখে বসে থাকা উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ছোট বড় ভাই বন্ধু সকল যুবক ভাইরা এবং পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে এনে আজকে আল্লাহর ঘর মসজিদ উপলক্ষে যে মাহফিলটি আয়োজন করা হয়েছে, এই মাহফিলে সবাইকে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছে না নাই? কথা কয় না। এবং কি শোনার জন্য সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? ওই জন্য ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করে নেই। সবাই পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে যে মাহফিলটি আয়োজন করছে মাহফিল কমিটির, আপনারা খুশি না বেজার? বেজার মনে কর, ওই জন্যই তো মাহফিল প্যান্ডেল খালি, তাই না? মাহফিল কমিটির উপরে নারাজ নাকি আপনারা? তাহলে মানুষ এত কম যে, এত ছোট প্যান্ডেল এমনি আর মানুষ নাই। ওয়াজ করবে কি শুনবেন কি? রাস্তাঘাটে যারা ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন একটু প্যান্ডেলের নিচে আসবেন। বেশি সময় থাকবো না, 1 ঘন্টা সময় থাকবো। সবাই ইনশাল্লাহ আসার জন্য চেষ্টা করবেন। আর আপনাদের এই মাহফিলের যারা ভলেন্টিয়ার ভাই আছে তাদেরকে বোঝায় একটু প্যান্ডেলের নিচে পাঠিয়ে দেন, সব হবে। কিছু সময় থাকবো, বেশি সময় না ভাই। সবাই আসবেন, সবাই ইখলাসের নিয়তে বসবেন। আল্লাহ এর জন্য এই মাহফিলের ওসিলা করে আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার যে কয়জনে আসছেন মাঝখানে খালি রাখবেন, একটু আগের দিকে আসেন, একটু আগের দিকে আসেন। যাইতে পারবেন, সুবিধা আছে অনেক, এইদিকেও বাড়াইতে পারবেন, পরে অসুবিধা নেই। মানে মানুষ লাস্টে বসে, কারণ একটু সময় শুনে খালি যাইবো গা, তাই না? একটা আশা থাকে যে তাড়াতাড়ি আমি যাইবো গা, ওই জন্য দরজার কাছে খালি বসে। এদিকেও সুবিধা আছে, এদিকে আগের দিকে আসেন, মাঝখানে খালি রাখবেন না। এত টাকা দিয়ে প্যান্ডেল করে যদি মাঝখানে খালি রাখেন, শয়তানের যদি জায়গা করে দেন। মাশাআল্লাহ। এদিকে মুরব্বি একটু আগের দিকে আসবেন, দেখতে সুন্দর লাগবে। অত তো ঠান্ডা না এখন। মাঝখানে খালি রাখবেন না, আসেন। যে কয়জনই আছে ওই কয়জন নিয়ে ওয়াজ করব। আসেন আপনারা, আসেন আসেন সুন্দর করে। এই যে ভাইরা আসছে, ভাইরা বসো, আসছে মাশাআল্লাহ। অনেক ভাইরা আসতেছে, তাদের জন্য দোয়া করি। ভাইরা আসছে মাশাআল্লাহ। আজকে এই মাহফিলটি হয়তো আপনাদের নজরে, হয়তো আমাদের নজরে ছোট দেখা যায়, ঠিক না ভাই? অনেক ছোট দেখা যায়। হয়তো বাড়ির মধ্যে এখন ঘুমাসতে পারতেন, কত সুন্দর বিছনা বাড়িতে, কিন্তু এখন খেরের মধ্যে বসে আছেন। কিন্তু এর বদলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবে। কারণ এই ঠান্ডার মধ্যে কষ্ট করে যে শুনতেছেন ওয়াজ, এই মাহফিলটা হয়তো ছোট দেখা যায়। এই মাহফিলের এত মর্যাদা, এত সম্মান এই দ্বীনি মাহফিলের। কোনো মানুষ যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এই মাইকের আওয়াজ পায়, ওয়াজ মাহফিলের কথা শোনে, শোনার পরে যদি ওই ব্যক্তি যদি একটু ইচ্ছা করে যে একটু মাহফিলের নিচে গিয়ে বসবো, শুনবো, ইখলাসের নিয়তে যদি শুনে, আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শোনা দরকার আছে না? এগুলো মাহফিল অনেক সওয়াব হবে ভাই। ইখলাসের নিয়তে যতক্ষণ পর্যন্ত শুনবেন, ইখলাসের নিয়তে আল্লাহর উপরে বিশ্বাস রেখে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আর যদি খালি সুর শোনেন তাহলে ফায়দা হবে না। ফায়দা দিবে কি? তার চাইতে ঘুম পাড়াটা বেশি ভালো।
মাশাআল্লাহ আসছেন, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে দীর্ঘ হায়াত তয়্যিবা দান করে দেখ, সবাই পড়ি আমিন। আল্লাহ আপনাদেরকে আলিম ওলামাদেরকে যে দেখতে আসছেন এর বদলা কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দেয়, সবাই পড়ি আমিন। কারণ বিশ্বনবী বলেন কোন মানুষ যদি আখিরি নবীর উম্মত কোন বান্দা যদি কোনো একজন আলিমকে যদি সালাম করে মুসাফা করে আলিমকে যদি দেখতে যায়, তাহলে বিশ্বনবী বলেন ওই বান্দা যেন আমার সাথে দেখা করতে আসলো এবং আমার সাথে সালাম মুসাফা করলো। সুবহানাল্লাহ পড়ে। এটা কে কইছে? আল্লাহর নবী। মিথ্যা কথা কইছে নাকি? না। এবং কি কোনো মানুষ যদি কোনো আলিমের সাথে যদি সালাম করে মুসাফা করে এবং আলিম ওলামার মজলিসের মধ্যে গিয়ে যদি বসে আলিম ওলামার সাথে যদি উঠা বসা করে, সে ব্যক্তি যেন কোনো আলিমের সঙ্গে বসলো না, সে ব্যক্তি যেন আমার সাথে সরাসরি বসলো। সুবহানাল্লাহ পড়ে। এবং বিশ্বনবী বলেন যে ব্যক্তি নাকি দুনিয়াতে আমার সাথে বসবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমার সাথে বসাইবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আজকে এই মাহফিলে আসছেন, কত আলিম ওলামার মুখ দেখছেন, ঠিক না নাই? তো আল্লাহর নবীর সাথে দেখা হইল না নাই? এতটুকু আপনার সম্মান আল্লাহ দিয়ে দিবে, জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ বসতে পারবেন। দোয়া করব, সবাই পড়েন আমিন। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ পড়েন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি ওই বান্দাকে আমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই এবং কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে পৌঁছাই দেই। পড়েন সুবহানাল্লাহ। ওই জন্য ভাইরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সবসময় আল্লাহর প্রশংসা করবেন। আবার রব্বুল আলামিন বলেন যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার নিয়ামত পায় আমার নিয়ামতের অনিয়ামতি করে, ওই বান্দার অন্তর থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই এবং কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জাহান্নামের মধ্যে পৌঁছাই দিই। পড়েন নাউজুবিল্লাহ। কারণ ওই জাহান্নামটা অনেক ভয়ানক হবে, ওই জাহান্নামের মধ্যে সহ্য করতে পারবেন না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, অনেক ভয়ানক জাহান্নাম। ওই জন্য সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনি সুস্থ অবস্থায় আছেন, অসুস্থ অবস্থায় আছেন, সবসময় একজনের প্রশংসা করবেন। কার প্রশংসা করবেন? প্রশংসা করবেন সবসময় আল্লাহর। আপনি অসুস্থ অবস্থায় আছেন, ওই সময় যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি বেমারের মধ্যে আছেন, কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, তো কি পড়বেন? আসলে কি আপনি অসুস্থ, ঠিক না? ওই সময় যদি আলহামদুলিল্লাহ পড়েন, আপনার যদি বেমারও থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বেমারকে শিফা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাতের দিকে দিবে যে ব্যক্তি নাকি দুনিয়াতে সব সময় আল্লাহর প্রশংসা করত। কার প্রশংসা করত? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। যে বান্দা নাকি দুনিয়াতে দুঃখে কষ্টে সব সময়, সুখের মধ্যে হোক না কেন, অসুস্থ অবস্থায় হোক না কেন, একজনের প্রশংসা করত, তিনার নাম কি? আরেকটু জোরে বলুন কি? ওই আল্লাহর যে ব্যক্তি নাকি সব সময় আল্লাহর প্রশংসা করবে, কিয়ামতের দিন সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাতের দিকে দেওয়া হবে। ওই জন্য সব সময় দুনিয়াতে আপনি হাটে বাজারে যান, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, সব সময় একজনের প্রশংসা করবেন। কার প্রশংসা করবেন? সব সময় আল্লাহর প্রশংসা করবেন। কিয়ামতের দিন যদি সর্বপ্রথম জান্নাতের দিকে যাইতে চান তাহলে কি করা লাগবে? আল্লাহর প্রশংসা করতে লাগবে। কি পড়বেন আল্লাহর প্রশংসা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক দামি একটা দোয়া, শুধু আল্লাহর প্রশংসা না, অনেক দামি একটা দোয়া, পৃথিবীর সবচেয়ে দামি দোয়া। বিশ্বনবী বলেন আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং পৃথিবীর সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি জিকির কি বলতে পারবেন? মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং পৃথিবীর সবচেয়ে দামি দোয়া আলহামদুলিল্লাহ।
দামি দোয়া কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ হলো? হযরতে মুসা আলাইহিস সালাম নাম শুনছেন না? শুনছেন ইনশাআল্লাহ সবাই? দেখছেন? আসে না এদিকে? আসে না? আইনা না? ডাকেন না, ডাকলে হ্যাঁ আসবে, দাওয়াত দিবেন, আসবে তো ইনশাআল্লাহ। আসবে নাকি? ও দুনিয়াতে থাকলে আসবে। হযরত সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে এমন একটা দোয়া শেখায় দাও, এমন একটা ইবাদত শেখায় দাও, এমন একটা জিকির শেখায় দাও, এমন একটা কালিমা শেখায় দাও যে জিকিরটা পড়লে, যে কালিমাটা পড়লে তুমি খুশি হবা, তোমাকে রাজি খুশি করার জন্য। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহকে বলছিলেন, আল্লাহ এমন একটা দোয়া শেখায় দাও, এমন একটা জিকির শেখায় দাও যেটা দিয়ে নাকি তোমার ডাকবো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এইটা তো দুনিয়ার সবাই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর প্রত্যেক মানুষই জানে, এমন একটা দোয়া শিখায় দিতে বলছি আল্লাহ, এমন একটা দোয়া শিখায় দাও, এমন একটা জিকির শিখায় দাও যে জিকিরটা দুনিয়ার কেউ জানে না, শুধু তুমি এবং আমি জানবো, এমন একটা জিকির শিখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ও মুসা লা ইলাহা ইল্লাল্লাহ যে জিকিরটা তোমার শিখাইলাম, এই জিকিরটা দুনিয়ার সবচেয়ে দামি জিকির, এর চাইতে দামি জিকির আমার কাছে আর হতে পারে না। পড়ুন সুবহানাল্লাহ। এর চাইতে দামি জিকির আর আমার কাছে নাই। ওই জন্য সবসময় কি জিকির করবেন? লা ইলাহা, জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাইকের সাউন্ড ভালো করে মিলাই দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবীকে যদি ভালোবেসে আজকে মাহফিলের নিচে আসছেন, কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আসছেন, আল্লাহকে যদি ভালোবাসেন, এই মসজিদকে ভালোবাসা, যদি আল্লাহকে ভালোবাসেন ওই জন্য মসজিদকে ভালোবাসেন, আজকে এই মসজিদ উপলক্ষে এই মাহফিলটি দেওয়া হয়েছে। এখন যদি আপনি আল্লাহকে ডাইরেক্ট যদি পাইতে যান, ডাইরেক্ট তো আল্লাহরা পাইবেন না। পাওয়া যাবে কি? ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যাবে না। প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে হয়তো সিএম এর লক ধরা লাগবে, সিএম এর কাছে যাইতে হলে হয়তো একটা এমএলএ এর সাথে লক ধরতে লাগবে, তাই না? এমন করে করে আপনি একটার পরে একটা স্টেপ আপনি করে করে উপরে উঠতে পারবেন। ঠিক তেমন করে আপনি আল্লাহর কাছে যদি যাইতে চান, আল্লাহকে যদি ডাইরেক্ট পাইতে চান, প্রথমে আপনি ইলম শিখেন, আলিম ওলামাদের সাথে শিখেন, বসেন, ওঠা বসা করেন, তারপরে দেখিয়ে দিবে। আল্লাহর নবীকে ভালোবাসেন, আলিম ওলামাদেরকে ভালোবাসেন, আলিম ওলামাকে ভালোবাসার পরে, আল্লাহর নবীকে ভালোবাসার পরে আল্লাহর কাছে আপনি পৌঁছতে পারবেন। তো এই জন্য সর্বপ্রথম আল্লাহকে যদি ভালোবাসতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম আল্লাহর নবীকে ভালোবাসা লাগবে। কাকে ভালোবাসা লাগবে? আল্লাহর নবীকে ভালোবাসতে লাগবে। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, কুনতুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার পড়েন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, কুনতুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ও বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে যদি ডাইরেক্ট পেতে চাও, তাহলে সরাসরি আল্লাহর নবীকে মানো, আল্লাহর নবীর অনুসরণ করো। আল্লাহর নবীর যে উপদেশগুলো তোমাদেরকে করেছে ওইগুলোর প্রতি তোমরা অনুসরণ করো। তারপরে আল্লাহর নবীকে ভালোবাসো, তারপরে তোমরা আমাকে পেয়ে যাবে ডাইরেক্ট। আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছতে পারবেন না। আপনি আগে সর্বপ্রথম আল্লাহর নবীকে ভালোবাসেন। বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে পাইতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে আপনি পাইতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত হয়তো আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না, মুমিন হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত। বিশ্বনবী বলেন, দুনিয়ার সব মানুষের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের মা বাবার চাইতে যখন নাকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আল্লাহর নবীকে যখন নাকি বেশি না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন মুমিন হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। সর্বপ্রথম আপনার নিজের সন্তানের চাইতে, নিজের মা বাবার চাইতে আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত নাকি আপনি বেশি ভালো না বাসছেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। ওই জন্য নিজের সন্তানের সবচাইতে, নিজের সন্তানের চাইতে, মা বাবার চাইতে বেশি ভালোবাসা লাগবে কাকে? কথা বলেন। আল্লাহর নবীকে। আল্লাহর নবীকে ভালোবাসতে আল্লাহর নবীকে পাইতে পারবে, আল্লাহকে পাবেন। ওই জন্য সর্বপ্রথম কাকে ভালোবাসবেন? আল্লাহর নবীকে। কিন্তু আমরা তো নিজের আল্লাহর নবীকে বেশি ভালোবাসি কি সন্তানের চাইতে, মা বাবার চাইতে বেশি ভালোবাসি? বাসে না, বাসেন না তো, তাই না? বাসেন না। কেমন করে ভালোবাসবেন আল্লাহর নবীকে? বেশি ভালোবাসেন না তো। হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনায় 12 বছরের একজন সাহাবী ছিলেন। কয় বছর? কথা বলেন। 12 বছরের একজন সাহাবী হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে নিজের মা বাবার চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতো। 12 বছরের একজন সাহাবী, বালক, কিছুই বুঝেন না দুনিয়া। শুনবেন ইনশাআল্লাহ। কেমন করে ভালোবাসতেন, ঠিক তেমন করে যদি ভালোবাসেন আল্লাহর প্রিয় হয়ে যাবেন বলে আশা রাখলাম। হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের একজন সাহাবী ছিলেন। 12 বছরের একজন বালক সাহাবী ছিলেন হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার বাবা মা অনেক গরিব ছিলেন, গরিব ঘরের একজন সন্তান ছিলেন। তালহার বাড়িতে 3-4 দিন হয়ে যায়, ঘরের মধ্যে কোনো খাবার ব্যবস্থা নাই, রান্না হয় না। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার মাকে 3 দিন যাওয়ার পর হয়তো পেটের মধ্যে অনেক ক্ষুধা। তালহার মাকে ডাক দিয়ে বলে, ও মা, তুমি আমাকে একটু খাবারের জন্য ব্যবস্থা করে দাও, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, আমি তো একজন ছোট্ট মানুষ। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জন্য তার মার কাছে কান্না করে বলে, তার মা বলে, ও বাবা, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরার পরে আর কিছুদিন ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ আমাদের ঘরের মধ্যে খাদ্য দিবে, নিশ্চয় আমাদের ঘরের মধ্যে খাদ্য দিবে, একটু ধৈর্য ধরো। 3 দিন তো ধরলা। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কথা শুনে আরেকদিন ধৈর্য ধরলেন। 4 দিন হয়ে গেল। তার মাকে পরের দিন তার মাকে জিজ্ঞাসা করে, মা, আমাদের ঘরে কি কোনো রান্না হয়েছে, কোনো খাদ্যের ব্যবস্থা হয়েছে, খানার কি কোনো ব্যবস্থা হয়েছে? তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তেনার মা একটু চোখের পানি ফেলিয়ে বললে, ও বাবা, হয়তো অনেক ধৈর্য ধরলা, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো খাবারের এখনো ব্যবস্থা হয় নাই, কোনো খাদ্য এখনো আসে নাই। কিন্তু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছোট্ট মানুষ, পেটের মধ্যে অনেক ক্ষুধা, আমরা তো একদিন না খেয়ে থাকতে পারি না, ঠিক না? ওই 12 বছরের মানুষটা কেমন করে থাকতেছে? 4 দিন হয়ে গেল, কোনো খাদ্য নাই। ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে তালহার মা বললেন, ও বাবা, তোমার যদি পেটের মধ্যে অনেক ক্ষুধা, অনেক খিদা লেগেছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি আল্লাহর নবীর দরবারে চলে যাও, ওই বিশ্ব নবীর দরবারে তুমি চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। তোমার যদি পেটের মধ্যে অনেক ক্ষুধা, তাহলে তুমি বিশ্বনবীর দরবারে চলে যাও। মার কথা মতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা, তাহলে কি আল্লাহর নবীর দরবারে কি কোনো খাদ্যের ব্যবস্থা করেছে, কোনো দাওয়াতের ব্যবস্থা করেছে? ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মা বললেন, ও বাবা, বিশ্বনবীর দরবারে কোনো খাবার ব্যবস্থা করে নাই, কোনো দাওয়াতের ব্যবস্থাও করে নাই, তাহলে মা কেন যাব ওইখানে বিশ্বনবীর দরবারে? কোনো যদি খাদ্যের ব্যবস্থা করে নাই, খানার ব্যবস্থা করে নাই, তাহলে ওইখানে গিয়ে কি হবে? আমার তো এমনিতেই খিদা লাগছে। তালহার মা ডাক দিয়ে বললেন, ও বাবা, বিশ্বনবীর দরবারে তুমি যদি যাও, ওই বিশ্বনবীর দরবারে তুমি যদি একবার যাইতে পারো, বিশ্বনবীর চেহারাটা যদি একবার তুমি যদি দেখতে পারো, তাহলে তোমার পেটের খিদাটা তোমার মিটিয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবীর এত সুন্দর চেহারা একবার যদি দেখতে পারো তোমার, তাহলে তোমার পেটের খিদা তোমার মিটিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আস্তে কোন সুবহানাল্লাহ, পিছনে শুনবে তো, আস্তে কোন, তাহলে জোরেই কোন শোনা সুবহানাল্লাহ। ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা শুনে পরের দিন বাবাকে বললেন, ও বাবা, আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে চলো, বিশ্বনবীর দরবারে আমি যাইতে চাই, আল্লাহর নবীর দরবারে আমি যাব। তখন পরের দিন তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তালহাকে নিয়ে
আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর দরবারে যখন নাকি পৌঁছে গেলেন, দেখে দুনিয়ার সাহাবীরা আল্লাহর নবীর কথা শোনার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, আল্লাহর নবীর ওয়াজ শুনতেছে, কথা শুনতেছে, সমস্ত সাহাবীদের ভিড়। ঠিক আপনারা যেমন করে বসে আছেন ঠিক তেমন করে মানুষের ভিড় আল্লাহর নবীর কথা শোনার জন্য। কিন্তু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা একজন ছোট্ট মানুষ, 12 বছরের একজন মানুষ, তিনি দূরের থেকে আল্লাহর নবীর চেহারা দেখতে পারতেছেন না, কারণ অনেক সাহাবীদের ভিড় ছিল। এরকম কম মানুষ ছিল না, অনেক সাহাবারা ছিলেন ওইখানে। দূরের থেকে আল্লাহর নবীর চেহারা দেখা যায় না, তাহলে মানুষ কম ছিল না বেশি ছিল? চেহারা দেখতে পারেন নাই। ওই জন্য তালহা বললেন, ও বাবা, আমি তো আল্লাহর নবীর চেহারা দেখতে পারি না, দূর থেকে চেহারা দেখা যায় না। ওই জন্য বাবা তোমার কাঁধের মধ্যে আমাকে একটু উঠায় নাও, আমি ওই তোমার কাঁধের মধ্যে খাড়ের মধ্যে উঠে আল্লাহর নবীর চেহারা আমি দেখতে চাই। তালহা ওই কথা শুনে তালহার বাবা তালহাকে কাঁধের মধ্যে নিয়ে নিলেন। তালহা যখন নাকি আল্লাহর নবীর চেহারা দেখলেন, আল্লাহর নবীর কথা শুনতেছেন, টানা 1-2 ঘন্টা আওয়াজ শোনার পর, বিশ্ব নবীর কথা শোনার পরে কিছুক্ষণ পরে হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাবার কাঁধের উপরে কান্না শুরু করে দিলেন। তালহার চোখের পানি বাবার কাঁধের মধ্যে পড়ে, বাবার গায়ের মধ্যে যখন নাকি তালহার চোখের পানি পড়ে, তালহা বললেন, তালহার বাবা তালহাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, তোমার কি পেটের মধ্যে এখনো খিদা রয়েছে? তুমি কেন এখন কান্না করতেছো? অনেক কি খিদা লেগেছে? তালহার ওই কথা শুনে তালহার বাবাকে বললেন, ও বাবা, আমার তো পেটের মধ্যে কোনো ক্ষুধা নাই, আমার তো পেটের মধ্যে কোনো ভোগ নাই, আমি এই জন্যই কান্না করতেছি। আমি এই বিশ্ব নবীর চেহারা এত সুন্দর, এত মায়াবী চেহারা, এই চেহারার মধ্যে এই মদিনার কাফিররা কেমন করে আক্রমণ করে, কেমন করে মারধর করে। সুবহানাল্লাহ পড়ে। এই 12 বছরের সাহাবী অতটা ভাবলেন, দেখার পরে তো পেটের খিদা শেষ, তারপরে আল্লাহর নবীর চেহারার মধ্যে যে সে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শুনছে যে আল্লাহর নবীর কাফিররা মারধর করে, ওই কথা শুনে এত সুন্দর চেহারার মধ্যে কেমন করে মারধর করে, মায়াবী চেহারা। ওই জন্য কিছুক্ষণ পরে আবারও শুনতে শুরু করলেন। শুরু করতে করতে হঠাৎ করে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কান্না শুরু করলেন। কান্না করতে করতে বাবার কাঁধের উপরে আবারও কান্না শুরু করলেন, চোখের পানি আবারও ফালাইলেন বাবার গায়ের উপরে। তালহার বাবা তালহাকে ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি আবারও কেন কান্না শুরু করো? আবারও কেন তুমি কান্না শুরু করলা? তোমার কি পেটের মধ্যে আবারও খিদা লাগছে? ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাবা, আমি এই জন্য খিদার জন্য আমি কান্না করি না, আমি এই জন্য আজকে কান্না করতেছি। বাবা, আমি আল্লাহর নবীর চেহারা দেখে, বিশ্ব নবীর চেহারা দেখে এত ভালোবেসে ফেলেছি, আমি বিশ্ব নবীর প্রেমে পড়ে গেছি, আল্লাহর নবীকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবীর চেহারাটা এত সুন্দর, ওই জন্য আল্লাহর নবীর চেহারা দেখে আমি প্রেমে পড়ে গেছি। আমি আজকের থেকে বিশ্ব নবীর দরবারে থাকবো। ও বাবা, তোমার সাথে আমি আর বাড়িতে ফিরে যাব না, আমি আল্লাহর নবীর দরবারে থাকতে চাই, আমি আর বাড়িতে ফিরে যাব না। আল্লাহর নবীর চেহারা দেখে প্রেমে পড়ে গেছি, আমি আজকের থেকে বিশ্ব নবীর দরবারে থাকবো, আল্লাহর নবীর খেদমত করব, বাড়িতে আর যাব না। বাবা, তুমি মাকে বাড়িতে গিয়ে বলবে তালহা আর আসবে না, বিশ্ব নবীর দরবারেই থাকবে, আল্লাহর নবীর খেদমত করবে। যখন নাকি আল্লাহর নবীর ওয়াজ শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা বাড়ির দিকে চলে গেলেন, কিন্তু ওই তালহাকে বাবা বাড়ির দিকে টানে, কিন্তু ওই তালহা ওই আল্লাহর নবীর দরবারের দিকে টানে, বাড়িতে যায় না। বিশ্ব নবী ডাক দিলেন, ও তালহা, ও তালহার বাবা, এদিকে শোনো। তখন বললেন, তোমরা বাড়ির দিকে কেন যাও না? কেন টানাটানি করতেছো এখানে? তোমরা একজন টানো বাড়ির দিকে, আরেকজন টানে আল্লাহর নবীর দরবারের দিকে। তালহার বাবা বিশ্বনবীকে বিচার দিলেন, ও বিশ্বনবী, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান 12 বছরের একজন সন্তান। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বিচার দিলেন বিশ্বনবীকে, এই 12 বছরের সন্তান আপনার চেহারা দেখে আজ প্রথমবার আপনাকে দেখেছে, আপনার চেহারা দেখে আপনার প্রেমে পড়ে গেছে, আপনার দরবারেই থাকতে চায়। সুবহানাল্লাহ পড়ে। তালহার বাড়ির দিকে যাই না, বাড়ির দিকে আমি টানতেছি, কিন্তু তালহা বাড়িতে যাই না। বাড়িতে তালহার মা রেখে এসেছে, কিন্তু মার কাছেও যাবে না। সেই বাচ্চা যেন বলতেছে, আমার সেইতে, তালহার মার সেইতে নাকি আপনাকে বেশি ভালোবাসে, ওই জন্য আপনার দরবারেই থাকতে চাই। আল্লাহর নবী তালহাকে জিজ্ঞাসা করলেন, 12 বছরের সন্তান রে, যে কি ব্যাপার, সত্যি কি?
ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আমি থাকতে চাই, আমি আমার মার চাইতে বাবার চাইতে বেশি ভালোবাসি, ওই জন্য আমি আপনার দরবারেই থাকতে চাই। আমার মার চাইতে বাবার চাইতে আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি, ওই জন্য আমি মার কাছেও যাব না, বাবার কাছেও যাব না, আপনার দরবারেই থাকবো। কিন্তু বিশ্বনবী এই কথা বিশ্বাস না করে ওই তালহাকে বললেন, ও তালহা, তুমি যদি সত্যি আমাকে বেশি ভালোবাসতে থাকো তাহলে তোমাকে দিয়ে একটা পরীক্ষা করাবো। যদি সত্যি আমাকে বেশি ভালোবাসো, এই 12 বছরের একজন সন্তান তালহার হাতে বিশ্বনবী একটা তলোয়ার দিয়ে দিলেন, এই তলোয়ারটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার বাবার গর্দনটা কেটে এনে আমার সম্মুখে হাজির করে দাও। ওই তালহা বিশ্বনবীর কথা শোনার সাথে সাথে তলোয়ারটা নিয়ে গেলেন। তলোয়ারটা নিয়ে বাবার কাছে যখন নাকি গেলেন, তলোয়ারটা উঠাইলেন, গলার উপরে উঠাইলেন, মাথার উপরে উঠানোর সাথে সাথে আল্লাহর নবী ডাক দিলেন, ও তালহা, তোমার বাবার গর্দন আর কাটতে লাগবে না, আমি বুঝতে পেরে গেছি তুমি আমাকে অনেক ভালোবাসো, ওই জন্য তুমি আমার এই দিকে চলে আসো। তালহার বিশ্বনবীর কথা শুনে তার বাবার গর্দনটা আর কাটলেন না, আল্লাহর নবীর দরবারের কাছে, আল্লাহর নবীর কাছে আসলেন। বিশ্বনবী বলেন, ও তালহা, আমি বুঝতে পারছি তুমি আমাকে অনেক ভালোবাসো, মার চাইতে বাবার চাইতে, তুমি আমার দরবারে হয়তো তুমি থাকতে চাও, কিন্তু তুমি একজন তো ছোট্ট মানুষ, তুমি আমার কি খেদমত করবে, ওই জন্যই তোমার কি হয়তো খেদমত করার অনেক দরকার, তুমি তোমার মার কাছে চলে যাও, আমি তোমার জন্য দোয়া করব, তুমি যেমন করে আমাকে ভালোবাসো ঠিক তেমন করে আমি তোমাকে ভালোবাসি, ওই জন্য তুমি এখন তোমার বাড়িতে চলে যাও, বাড়িতে মা আছে, মার কাছে চলে যাও, বাবার সাথে চলে যাও। আল্লাহর নবীর কথা মতে ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার হইলেন বাবার সাথে বাড়িতে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে তালহার বাবাকে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও তালহার বাবা, ও বারা, তুমি এইদিকে শোনো। তালহার বাবা যখন নাকি আসলেন, তখন যাওয়ার সময় বলে দিলেন, বিশ্বনবী বলে দিলেন, ও তালহার বাবা, এই তালহা যে আমাকে অনেক ভালোবাসে, এত ভালোবাসার জন্য তালহা যখন নাকি মারা যাবে, মৃত্যুবরণ করবে, ওই সময় তালহার মৃত্যুর খবরটা আমাকে দিও, ওই তালহার জানাজার নামাজটা আমি নিজে পড়াবো। সুবহানাল্লাহ পড়ে। ওই তালহা যখন নাকি মারা যাবে, মৃত্যুবরণ করবে, ওই সময় তালহার জানাজার নামাজটা আমি নিজে পড়াবো, ওই তালহার মৃত্যুর খবরটা আমার দিও। কে কইছে এটা? আল্লাহর নবী বলছেন। ওই কথা শুনে তালহার বাবা চোখ দিয়ে পানি পড়ে, তালহার বাবা টেনশনে পড়ে গেলেন। ওই কথা শুনে তালহার বাবা বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ও বিশ্বনবী, আমি তো বুঝতে পারলাম আপনি যে কথাটি বললেন, এই কথার মধ্যে বোঝা যায় আমার এই ছোট্ট সন্তান আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। থাকবে কি? কারণ আল্লাহর নবী কইছে যে তালহা যদি মারা যায়, তালহার যদি জানাজার বিশ্বনবী পড়ায়, তাহলে আল্লাহর নবীর আগেই মারা যাবে, ঠিক না? মারা যাবে। আল্লাহর নবী কি না জানে কইছে নাকি? যাইনি কইছে। ওই জন্য তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কথা শুনলেন। শোনার পরে তালহার বাবা এবং তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা দুইজন বাড়ির দিকে যখন নাকি চলে যায়, বাড়িতে গিয়ে পৌঁছানোর পরে কিছুদিন পরে হঠাৎ করে ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন, বেমারের মধ্যে হয়ে গেলেন, বেমার হয়ে গেল তালহা ইবনে বারা। তালহা অসুস্থ হয়ে পড়লেন, বিশ্বনবীর দরবারে যাওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়লেন, তেনার শরীর অনেক খারাপ, অনেক বেমার হয়েছে। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, হয়তো আমি দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, আমি আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না, তোমাকে যে আসার সময় বিশ্বনবী যে কথাটি বলেছিল, আমি যখন নাকি মারা যাই ওই সময় তোমাকে বিশ্বনবী খবর দিতে বলেছিল, কিন্তু বাবা তোমাকে আমি একটা কথা বলে দেই, আমি যদি হঠাৎ করে যদি রাত্রের বেলা যদি মারা যাই, তাহলে ওই বিশ্বনবীকে তুমি খবর দিও না, আর যদি দিনের বেলা আমি মৃত্যুবরণ করে মালাকুল মউত এসে আমার জানটা বাহির করে নিয়ে যায়, তাহলে ওই বিশ্বনবীকে তুমি দিনের বেলা খবর দিও, কিন্তু রাত্রের বেলা মারা গেলে আমাকে ওই খবরটা বিশ্বনবীকে দিও না। রাত্রের বেলা মারা গেলে আল্লাহর নবীরে আমার মৃত্যুর খবরটা দিও না, আর যদি দিনের বেলা মারা যায়, বুঝেন নাই, রাত্রের বেলা মারা গেলে খবর দিতে মানা করেছে, আর যদি দিনের বেলা মারা যায় তাহলে খবর দিতে বলেছে। কিন্তু কারণ কি? ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। হওয়ার পরে কিছুদিন পরে ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে রাত্রের বেলা মারা গেলেন, মৃত্যুবরণ করলেন রাত্রের বেলা।
যখন নাকি রাতের বেলা মারা গেলেন তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনার মনে পড়ে গেল তালহার বাবাকে ওই কথা যে নসিহতটি করে গিয়েছিলেন, তিনার আল্লাহর নবীকে না বলার জন্য যে নসিহতটি করেছিলেন, সেই জন্যই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাবা আর ওই রাতের বেলা বিশ্ব নবীকে খবর দিলেন না। তিনাদের গ্রামের কিছু মানুষ মিলে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই তালহাকে রাতের বেলায় তারা কাফন দাফন করে কবরে রেখে আসলেন। কিছুদিন পরে পরের দিন সকালবেলা বিশ্বনবীর কানের মধ্যে এই খবর পৌঁছে গেছে। পরের দিন সকালবেলা বিশ্বনবী আসলেন, তালহার বাড়ির সামনে যখন নাকি আসলেন, আসার পরে তালহার বাবাকে ডাক দিলেন, ও তালহার বাবা। তালহার বাবা যখন নাকি বাড়ির সামনে বাহির হয়ে আসলেন, তখন বললেন তালহা কোথায়? তালহার কথা বিশ্বনবী জিজ্ঞাসা করলেন যে তালহা কোথায়? তালহার বাবা ডাক দিয়া বললেন, ও বিশ্বনবী ইয়া রাসূলুল্লাহ, ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্তান, 12 বছরের একজন সন্তান। এই বাবা তালহা তো আর দুনিয়াতে নাই। গতকালকে রাত্রে মালাকুল মউত এসে ওই তালহার জানটা বাহির করে নিয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, রাত্রের বেলা মারা গেছে। আল্লাহর নবী তালহার বাবাকে বললেন, ও তালহার বাবা, তোমাকে তো বলেছিলাম যদি তালহা মৃত্যুবরণ করে মারা যায় তাহলে তুমি ওই তালহার জানাজার নামাজটা আমি পড়াবো, এই জন্য আমি খবর দিতে বলেছিলাম, কিন্তু তুমি আমাকে কেন খবর দিল না? তখন বিশ্বনবীর কথা মতে আল্লাহর ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তালহার বাবা বললেন, ও বিশ্বনবী, আমি এই জন্য আপনাকে খবর দিতে পারি নাই, মৃত্যুর আগে ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্তান, এই কথা বলে গিয়েছিলেন। হঠাৎ করে বাবা আমি যদি রাত্রের বেলা মারা যাই তাহলে বিশ্বনবীকে খবর দিও না, আর যদি দিনের বেলা মারা যাই তাহলে ওই বিশ্বনবীকে খবর দিও। আমি ওই জন্য হুজুর আপনাকে আমি খবর দিতে পারি নাই, কারণ তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্তান রাত্রের বেলা মারা গেছে। কোন সময় মারা গেছে? রাত্রের বেলা মারা গেছে। এখন তো খবর দেওয়া যাবে না, ঠিক না? কিন্তু কেন এমন করে খবর দিতে বারণ করেছে? তালহার বাবা বললেন, ও বিশ্বনবী, তালহা এটাই চিন্তা করে আপনাকে খবর দিতে বারণ করেছে, কারণ আপনি ওই তালহার জানাজার কথা শুনে আপনি হয়তো নিশ্চয় আসবেন, কিন্তু এই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাত্রের বেলা মারা গেছে, আমি যদি রাত্রের বেলা মারা যাই ওই বিশ্বনবী তো আমার জানাজার জন্য নিশ্চয় আসবে। কারণ বিশ্বনবী রাত্রের বেলা যে রাস্তা দিয়ে আসবে, বাড়ির থেকে যে রাস্তা দিয়ে আমার বাড়ির সামনে আসবে, ওই রাস্তার মধ্যে হয়তো অনেক বড় বড় কাফেরদের বাড়ি, হয়তো ওই রাস্তা দিয়ে রাত্রের বেলা আসলে আল্লাহর নবীকে দুনিয়ার কাফেররা, রাস্তার পাশের কাফেররা মারধর করবে, আক্রমণ করবে, আল্লাহর নবীকে মারধর করবে, জন্য ওই জন্য আল্লাহর নবীকে রাত্রের বেলা খবর দিও না। সুবহানাল্লাহ পড়ে। ওই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনাকে খবর দিতে বারণ করেছে, আপনি যে রাস্তা দিয়ে আসবেন অনেক বড় বড় কাফেরদের বাড়ি ছিল ওইখানে, কাফিররা আপনার মারধর করবে, ওই কথা চিন্তা করে ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে রাত্রের বেলা খবর দিতে বারণ করেছিল। কত ভালোবাসা ছিল আল্লাহর নবীর সাথে। আর যদি দিনের বেলা মারা যান, হয়তো আপনি যদি দিনের বেলা আসেন, অনেক মুসাফিররা ওই রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য যায়, অনেক মুসাফিররা সফর করে, হয়তো মানুষ থাকবে দিনের বেলা রাস্তার মধ্যে, আপনাকে কেউ আক্রমণ করতে পারবে না। ওই জন্য দিনের বেলা আপনাকে খবর দিতে বলেছে, আর যদি রাত্রের বেলা মারা যায় খবর দিতে বারণ করেছে, কারণ আপনি ওই কথা শুনে আপনি তো নিশ্চয় আসবেন, ঠিক না? নিশ্চয় আসবেন, ওই জন্য রাত্রের বেলা হুজুর আপনাকে খবর দেওয়া হয় না। ওই তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তালহার বাবাকে বললেন, বিশ্বনবী বললেন, ও তালহার বাবা, তালহার কবরটা কোথায়? তালহার কবরটা কোথায় আমাকে একটু দেখায় দাও, ওই তালহার কবরটা কোথায়? তালহার কবর যখন নাকি দেখিয়ে দিলেন বিশ্বনবী, ওই কবরের কাছে গিয়ে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে একটা হাত রাখলেন, আরেকটা হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহর কাছে ওই তালহার জন্য বিশ্বনবী দোয়া করলেন। ও আল্লাহ, এই তালহা ইবনে 12 বছরের একজন সাহাবী, এত ভালোবাসতো, এত আমাকে ভালোবাসতো, ওই জন্য আজকে দুনিয়াতে হয়তো আমার সাথে থাকতে পারে নাই, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে ওই তালহাকে আমার সাথে রাখিয়ে পড়েন। সুবহানাল্লাহ। এত ভালোবাসছিল আল্লাহর নবী, আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছে। কিন্তু এখনকার আমাদের সন্তানরা, আমাদের যুবক ভাইরা কার প্রেমে পড়ে? কথা বলে না, মেয়ের প্রেমে পড়ে, ঠিক না? আর আগের জামানায় দেখেন ছোট্ট ছোট্ট সাহাবী, 12 বছরের একজন মানুষ, কি বুঝে কার প্রেমে পড়ছিল? কথা বলেন, কথা এমনি মানুষ কম, কথা যদি না বলেন কি আজকে আমার ওয়াজ করে ভালো লাগতেছে। নবীর প্রেমে পড়ছে। আর আমাদের সন্তানরা কার প্রেমে পড়ে? একটু জোরে বলেন। দেখেন মুরব্বী মানুষের গার্লফ্রেন্ড, দেখেন বুঝতে, তাহলে না
এখানে অবিবাহিত কারা কারা আছেন দেখি একটু হাত উঠে দেখান তো। বিয়ে করেন না এখন পর্যন্ত? আপনি বিয়ে করেন নাই? কে কে বিয়ে করেন নাই দেখি একটা হাত উঠে দেখান তো ভাই। সবাই বিয়ে করছে এখানে? এই ভাই বিয়ে করছে? এই পাশের ভাই বিয়ে করছো? হাত উঠানো যায়? মুরব্বী মানুষ হাত উঠায়, ভয় করে না। আর দেখুন যুবক ভাইরা যারা বিয়ে করেন তবে হাত উঠাতে ভয় করে। এই দুইজনই বিয়ে করে নাই না? বেশাঙ্গ, হ্যাঁ। মানে কি করছেন? কোর্ট ম্যারেজ করছে, বুঝছেন? গার্লফ্রেন্ড একটু উঠানোর কারণ আছে। কারণ কি জানেন? মানে কারণ কি আছে জানেন কি? মানে গার্লফ্রেন্ড আছে, বুঝছেন কি? বউ থাকলে হ্যাঁ হাত উঠাইতে, গার্লফ্রেন্ড আছে ওই জন্য আধা হাত উঠাইছে, ঠিক না? গার্লফ্রেন্ড আছে না ভাই? নাই? মাশাআল্লাহ, আল্লাহর ফেরেশতা মনে করে, তাই না? এই জামানায় যে নাই, আল্লাহর ফেরেশতা। দোয়া করি ভাইয়ের জন্য, আল্লাহ যেন দিনের পথে কবুল করেন। এক সবাই পড়ে আমিন। এইগুলো কাছ থেকে যদি বিরত রাখে, সবাই পড়ে আমিন। তো এখনকার সন্তানরা দেখেন মেয়েদের প্রেমে পড়ে, কিন্তু আগের 12 বছর একজন সাহাবী দেখেন কত আল্লাহর নবীকে ভালোবাসতো, কত কিছু ভাবতো আল্লাহর নবীর জন্য। কিন্তু আমরা এই সন্তানদেরকে নিজেই আমরা আসলে সন্তানদেরকে ভালো রাস্তায় আনতে পারি না, ঠিক না না ভাই? নিজেই আমরা আনতে পারি। এই সন্তানের জন্য আমরা দায়ী হব। কিয়ামতের দিন এই সন্তানের জন্য আমাদের হিসাব দিতে লাগবে। কারণ আপনি নিজের সন্তানরা, একটা সন্তানরা যদি আপনি জান্নাতের রাস্তা যদি না দেখাইতে পারেন, একটা মাদ্রাসা আপনি নিজেও পারেন না, একটা উস্তাদ দিয়ে কমসে কম জান্নাতের রাস্তা দেখানো দরকার আছে না? কিন্তু আমরা দেখাই নাই, এর জন্য দায়ী হবেন না? নাই? আপনার সন্তান যদি জাহান্নামের মধ্যে যায়, কিয়ামতের দিন দেখবেন আপনার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো জাহান্নামে যাইবই, কিন্তু এই জাহান্নামে আমি যাওয়ার প্রধান কারণ হলো আমার মা বাবা, ঠিক না? নাই? কারণ আমার মা বাবা কোনোদিন জান্নাতের রাস্তা দেখা নাই, ভালো রাস্তা কোনোদিন দেখাই নাই। আজকে এই মার জন্য, বাবার জন্য আমি আজকে জাহান্নামে যাওয়া লাগতেছে। ওই জন্য আল্লাহ সর্বপ্রথম তুমি আমার মা বাবার তুমি জাহান্নামের মধ্যে দাও, তারপরে আল্লাহ তুমি আমার জাহান্নামের মধ্যে দাও। নাউজুবিল্লাহ পড়ে। ওই জন্য নিজের সন্তানরা কমসে কম শিরিক কাজগুলোর থেকে, বড় বড় গুনাহ থেকে কমসে কম বাঁচানোর চেষ্টা করে। দরকার আছে না? সন্তানরা দেখবেন যে বড় বড় গুনার কাজ করে, আপনার সন্তানরা বলেন বাবা মসজিদে যাও, কিন্তু ওই সন্তান মসজিদে যায় না। যায় কি? কারণ কিছুই জানে না, সূরা কেরাত জানে না, কিছুই জানে না, কোরআন হাদিস জানে না, কোরআন পড়তে জানে না। তাহলে ওই সন্তান কেমন করে মসজিদে যাবে? ভালো রাস্তায় নিতে পারবেন? পারবেন না। আর যদিও কিছু না জান্না, নামাজের জন্য ইচ্ছা আছে, নামাজ পড়বে, ভালো পথের মধ্যে যাবে, কিন্তু ধরেন যে সূরা কেরাত জানে না, কোরআন জানে না, তাহলে মসজিদে গিয়ে কি করবে? এটা ভাবে, ঠিক না? ভাবে। ওই জন্য ভাইদেরকে বলি, কিছু না জানো ভাই, কিছুই জানো না, কিন্তু তবু মসজিদে আসো, আস্তে আস্তে শিখবা। যারা নামাজ পড়েন না এখানে ভাই আসেন, দেখেন আপনি নিজে নামাজ পড়তে পারেন না, ইমাম সাহেবের পিছনে পড়তে থাকেন, পড়তে পড়তে আপনার একদিন পড়েন, 2 দিন পড়েন, এমন করে পড়তে পড়তে আপনার যখন নাকি অভ্যাস হয়ে যাবে, তখন আপনাকে আল্লাহ শেখার জন্য আপনাকে আগ্রহী দান করবে। আপনাকে এই বয়সে আপনাকে আল্লাহ শেখার জন্য রহমত বর্ষিত করে দিবে, আপনাকে ইলম দান করবে আল্লাহ। কিন্তু চেষ্টা থাকতে লাগবে শেখার জন্য, ঠিক না ভাই? শেখার জন্য চেষ্টা থাকতে লাগবে। আল্লাহর কাছে চাইলে আপনি পাইবেন। ওই জন্য ভাই মসজিদের জন্য আজকে মাহফিলটি, কে কে আছেন ভাই মসজিদে আবাদ করবেন, এই মসজিদের পাশে থাকবেন, মসজিদের মধ্যে আসবেন, কে কে আছেন ভাই একটু দেখান তো। কালকের থেকে মসজিদে আসবেন, নামাজ কোনোদিন পড়েন নাই, ইনশাআল্লাহ আসবে তো ভাই? প্রত্যেকেই আসার চেষ্টা করবেন। আপনাকে দেখে আরেকজন মানুষ মসজিদে আসবে। নামাজ তো পড়তেই লাগবে, পড়তে লাগবে না? নাই, পড়তে লাগবে। আপনি দুনিয়াতে রোজা রাখছেন, হজ করছেন, টাকা পয়সা ছিল দুনিয়াতে, হজ করলে টাকা ছিল, আপনি যাকাত দিলেন দুনিয়াতে, রোজা রাখছেন, অন্য অন্য কাজ করছেন, নেকি আমল করছেন, কিন্তু ভাই নামাজ আপনি পড়েন নাই। কি পড়েন নাই? নামাজ পড়েন নাই। কিন্তু আপনাকে ফায়দা দিবে না। এতগুলো কাজ করলেন, যে উহুদ পাহাড় সমতুল্য আপনি সওয়াব করছেন, নেকির কাজ করছেন, কিন্তু নামাজ না পড়ার জন্য আপনার সমস্ত কাজ আপনার নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। ওই জন্য বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
বিশ্বনবী বলেন কিয়ামতের দিন রব্বুল আলামিন আপনার যে হিসাবটি নিবে, যে আপনার হিসাব নিকাশটি করা হবে, সর্বপ্রথম প্রশ্নটি করা হবে আপনার নামাজের। কিসের করা হবে? নামাজের। আপনি দুনিয়াতে উহুদ পাহাড় সমতুল্য আপনি নেকির কাজ করেছেন, আপনি রোজা রাখছেন, উহুদ পাহাড় সমতুল্য আপনার নেকি থাকবে। আপনি যাকাত দিবেন, যাকাতের জন্য উহুদ পাহাড় সমতুল্য আপনার নেকি থাকবে। আপনি রোজা রাখার জন্য উহুদ পাহাড় সমতুল্য আপনার নেকি থাকবে। কিন্তু আপনি দুনিয়াতে একটা আমল করেন নাই, ওই নামাজটা আপনি দুনিয়াতে কোনোদিন পড়েন নাই। আপনি নামাজ পড়েন নাই, সব নেকির আমল করছেন, আপনি নামাজ পড়েন না, খালি রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিবেন, উহুদ পাহাড় সমতুল্য সওয়াব আছে। কিন্তু আপনি একটা কাজ করেন নাই। কি করেন নাই? নামাজ পড়েন নাই। কিন্তু রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবে নামাজের। কিসের হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। ওই নামাজের হিসাব যদি আপনি সহজ করে দিতে পারেন, তাহলে অন্য অন্য হিসাবগুলো আপনার জন্য আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আর যদি সর্বপ্রথম নামাজের হিসাবটা যদি আপনার জন্য কঠিন হয়ে দাঁড়ায়, তাহলে অন্য অন্য হিসাবগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে। যাবে না? আপনি প্রথম রাউন্ডে আপনি ফেল, যে নামাজের প্রশ্নটা করলো 1 নম্বর প্রশ্নটি, সেটি আপনি ফেল। 2 নম্বর রাউন্ডে আপনি যাইতে পারবেন? পারবেন না, প্রথমেই ফেল আপনি। ওই জন্য ভাই সর্বপ্রথম নামাজ পড়েন। নামাজ পড়ার জন্য আল্লাহ অন্য অন্য হিসাবগুলো আপনাকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। হয়তো যুবক ভাইরা এখন দেখা যায় বেশি বেশি শিরিক করে, শিরিকটা সমাজের মধ্যে বেশি চলে। এখন দেখা যায় বড় বড় গুনাহ। এই শিরিকটা এমন একটা গুনাহ, নিজেও বাঁচবেন শিরিক থেকে, অন্যদেরকে বাঁচানোর দরকার আছে। আছে না? রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিকটা হলো এমন একটা বড় গুনাহ, শিরিকটা হলো এমন একটা বড় গুনাহ, এই শিরিকটা করার জন্য আপনার দুনিয়ার যতগুলো আপনি নেক আমল করেন, সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। শিরিক করলে আপনি যে নেক আমলগুলো করেন, ওইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। শিরিক গুনাহটা যেরকম করে নাকি আল্লাহর সাথে তুলনা করলে, আল্লাহর সাথে তুলনা করে না অনেক মানুষে। আরেকটা শিরিক করে মানুষ দেখবেন সব সময় মানুষে বলে যে আপনি অসুস্থ অবস্থায় আছেন বা আপনি বিপদে আছেন, অসহায় অবস্থায় আছেন, ওই সময় একজন ভালো মানুষকে, শিক্ষিত মানুষকে, হয়তো উকিলকে এটা বেশি বলে, উকিল পুলিশটা বেশি বলে যে ভাই আগে আল্লাহ পরে আপনি এই কাজটা করে দেন। ঠিক না ভাই? কয় না? না, এটা যে আগে আল্লাহ পরে আপনি এই কাজটা করে দেন। এটা আপনি কথা তো হয়তো ছোট বললেন, কিন্তু আপনি শিরিকের দরজার মধ্যে পৌঁছায় দিলেন। নাউজুবিল্লাহ পড়েন। কারণ আল্লাহর পরে স্থান হলো কার? আল্লাহর নবী। কিন্তু আপনি স্থান কাকে দিলেন? পুলিশ, উকিল, তাদেরকে স্থানটা দিলেন। ঠিক না? কথার মধ্যে কত বড় গুনাহ হয়ে যায় জানেন? এই শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। বিশ্বনবী বলেন কোন মানুষ যদি দুনিয়াতে গুনাহ করে, অনেক গুনাহ করে, উহুদ পাহাড় সমতুল্য গুনার কাজ করে, কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করে, অনেক দামি দামি গুনাহ করে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন নাকি ওই গুনার দিকে লক্ষ্য করবেন, হিসাব করবেন, হিসাব করার সময় ওই উহুদ পাহাড় সমতুল্য গুনার মধ্যে যদি কোনো শিরিক গুনাহ না থাকে, তাহলে ওই উহুদ পাহাড় সমতুল্য গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি ওইখানে কোনো একটা শিরিক গুনাহ থাকে, তাহলে আল্লাহ ওই গুনাহ মাফ করবে না। নাউজুবিল্লাহ পড়েন। এই আল্লাহর সাথে কখনো তুলনা করবেন না। কখনো ওই জন্য সন্তানদেরকে দিয়ে শিরিক করাবেন না, নিজেও শিরিক করবেন না। অনেক মানুষ বলে যে কালকে বৃষ্টি আসবেই, গ্যারান্টি ভাই, আসবেই বৃষ্টি, বলে না ভাই, আসবে, এইরকম বলবেন না ভাই। এইগুলো শিরিক কাজ করবেন না। করা যাবে ভাই? অনেক মানুষ দেখবেন মাজারে গিয়ে সিজদা করে, মাজারের মুর্দার কাছে গিয়ে চায়। এইগুলো শিরিকের থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? আছে। আগামী অগ্রিম কথাগুলো কখনো বলবেন না। অগ্রিম কথাটা বেশি বলে মানুষ, বলে না নাই ভাই? অগ্রিম কথাটা বেশি বলে। বনী ইসরাইলের জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, আরেকজন যে আল্লাহর ওলির যে বাড়িটি ছিল, এই বাড়ির পাশে একটা গরিব মানুষ একটা বাড়ি ছিল, নামাজ কোনোদিন পড়ে নাই, বেনামাজি ছিলেন, কোনোদিন নেক আমল করে নাই, একটা খারাপ মানুষ ছিলেন, বেনামাজি। কি ছিলেন? একজন বেনামাজি মানুষ ছিলেন, আর একজন আল্লাহর ওলি ছিল। বনী ইসরাইলের জামানায়, আমরা হলাম বনী আদম, বনী ইসরাইলের জামানায়, অন্য হয়তো নবীর জামানায় ছিল, আল্লাহর ওলি একজন ছিল, ওর বাড়ির পাশে, আল্লাহর ওলির বাড়ির পাশে একজন বেনামাজি ছিল।
ওই ওলি প্রতিদিন যখন নাকি বেনামাজির চেহারা দেখতো, বেনামাজির মুখ দেখতো, ওই সময় আল্লাহর নবী ওই বনি ইসরাইলের জামানায় ওই আল্লাহর ওলি ওই বেনামাজি মানুষকে সব সময় বলতো, ও বেনামাজি, তুমি তো একদম জাহান্নামে যাবে কিয়ামতের দিন, মরার পরে তোমাকে তো আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। সব সময় জাহান্নামে করে ডাকতো। ওই বনি ইসরাইলের জামানায় ওই বেনামাজি মানুষটাকে আল্লাহর ওলি যে ছিল সব সময় জাহান্নামে করে ডাকতো। সকালবেলা ওই বেনামাজির সাথে দেখা হইতো, ওই ওলি বলতো, ও বেনামাজি ভাই কোথায় যাও? হয়তো বিকালবেলা আবারও যখন নাকি চেহারার সাথে দেখা হয়ে যায়, আবারও ওই বেনামাজিকে বলে, ও ভাই, ও জাহান্নামী ভাই, তুমি কোথায় গেছিলে, কোত্থেকে আসলে জাহান্নামী ভাই? সবসময় জাহান্নামী করে বলতো। কিন্তু কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই দুইজন মানুষকে একসাথে করে ওই আল্লাহর ওলিকে যখন নাকি ফয়সালা হয়ে যাবে জান্নাতের দিকে যাওয়ার জন্য, ওই ব্যক্তি যখন নাকি জান্নাতের দিকে যাইতে থাকবে, ওই সময় আল্লাহ ওই নামাজি ওই ব্যক্তিকে, আল্লাহর ওলি ব্যক্তিকে, জান্নাতি ব্যক্তিকে ডাকা হবে। এবং কি ওই যে ব্যক্তিটাকে দুনিয়াতে কোনোদিন নামাজ পড়া নাই, বেনামাজি ছিল, ওই বেনামাজি ভাইকে ডাকা হবে, ও ভাই এদিকে শোনো, দুইজনকে একসাথেই করবেন। করার পরে হয়তো বেনামাজি যে মানুষটি ছিল, ওই মানুষটার হয়তো জাহান্নামের দিকে ফয়সালা হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর ওলি জান্নাতের দিকে ফয়সালা হয়েছিল। কিন্তু আল্লাহ ওই নামাজি মানুষটাকে আল্লাহর ওলিকে বলবে, এ বান্দা, তোকে তো দুনিয়াতে একজন নেককার মানুষ হিসেবে পাঠিয়েছিলাম, তোকে একজন ওলি বানিয়ে হিসেবে পাঠিয়েছিলাম, তোকে তো নামাজি হিসেবে বানিয়ে পাঠিয়েছিলাম, তোর কাজ ছিল মানুষকে দাওয়াত দেওয়া নামাজের জন্য, নেকি কাজের দিকে দাওয়াত দেওয়ার কাজ ছিল। কিন্তু তুই এইগুলো না করে একজন বেনামাজি মানুষ নামাজ পড়ে নাই, তাকে সব সময় সকাল বিকাল সব সময় বলতি জাহান্নামে, জাহান্নামে, সব সময় জাহান্নামে বলতি। কিন্তু আমি আল্লাহ তোকে দুনিয়াতে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম, আমার ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু তুই আমার ইবাদত না করে ওইটা যেতই নামাজ না পড়ুক না কেন, তবু তো আমার ওইটা একটা বান্দা ছিল, আমি নিজে বানাইছিলাম, ঠিক না? আমি নিজে ওই বান্দাকে বানাইছিলাম। তুই ওই জাহান্নামে ওই ব্যক্তিকে, ওই বেনামাজি ব্যক্তিকে সবসময় জাহান্নামে বলে ডাকতি। এই জন্য আমি তোকে তো দুনিয়াতে এমন পাওয়ার দিই নাই, কে কিয়ামতের দিন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, ওই ব্যক্তিকে তুই সবসময় জাহান্নামে ডাকার জন্য আজকে ওই ব্যক্তি যাবে জান্নাতে এবং তুই যাবি জাহান্নামের মধ্যে। পড়েন নাউজুবিল্লাহ। এবং কি ওই ব্যক্তি যে বেনামাজি ছিল, জাহান্নামী ব্যক্তি ছিল, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। পড়েন সুবহানাল্লাহ। বেনামাজিকে বনি ইসরাইলের জামানায় আল্লাহর ওলি কথা বলার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে, সব সময় বলছিল। এই জন্য ওই জন্য ভাইয়ের, আমরা যখন নাকি নামাজ পড়তে আসছি, নিজে পড়তে আসি, আরেকজনকে ডাকার দরকার আছে, আছে না? আরেকজনকে ডাকেন। নিজে শুধু বাঁচলে হবে না, অন্যজনকেও বাঁচানোর দরকার আছে না নাই? অন্যজনকেও বাঁচায় আনেন নামাজের মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে বানাইছে, ভালো করে বুঝিয়ে বলেন। বোঝানোর জন্য অনেক মানুষে এসে নামাজি হয়ে যায়, হয় না নাই? সুন্দর করে বোঝাবেন। আল্লাহর নবী কি সুন্দর করে মানুষকে বুঝাইতো। সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? যারা হাদিস শুনেন হয়তো ফাজাইলে আমলের মধ্যে সবসময় পড়া হয়।